হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জি চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কিভাবে আমরা আমাদের একটি গিগে প্রথম অর্ডার পাবো, অথবা আমাদের একটি ডাউন হয়ে যাওয়া প্রোফাইলে কিভাবে আমরা পুনরায় অর্ডার ফিরিয়ে আনতে পারবো। তো অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি আমাদের ফাইবারে কাজ করা ফ্রিল্যান্সারদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। আর এই ভিডিওতে আমি সচরাচর মানুষ যে কথাগুলো বলে সেই কথাগুলোর বাইরে গিয়ে কিছু কথা বলবো, কিছু টিপস দিব। সেই টিপসগুলো নেওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই বলে নিতে চাই, আপনারা অবশ্যই আপনাদের গিগগুলো কিওয়ার্ড রিসার্চ করে তারপর এসইও অপটিমাইজড করে এবং কিছু কোয়ালিটিফুল ইমেজ দিয়ে গিগগুলো বানাবেন। তাছাড়া গিগের ডিসক্রিপশন এবং টাইটেল অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে। এই সব কিছু করার পরেও যদি আপনি অর্ডার না পেয়ে থাকেন, মেসেজ না পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো এই সব কিছু করার পর আপনি অর্ডার পাচ্ছেন না কিংবা মেসেজ পাচ্ছেন না, তার মানে অবশ্যই আপনি কিছু না কিছু ভুল করছেন। তো সেই ভুলটা কি হতে পারে তা বোঝার জন্য প্রথমত চলুন আমরা একজন বায়ার হিসেবে ফাইবারে ঢুকে আমরা কোনো একটা সার্ভিস সার্চ করি, তখন দেখি আমাদের টেন্ডেন্সিটা কেমন হয়, আমরা আসলে ফাইবারে ঢুকে কি সার্চ করতে চাই। তো আমরা যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ফাইবারে যাচ্ছি। এখন ফাইবারে এখানে আমাদের কোনো অ্যাকাউন্ট লগ ইন করা নেই, এখানে জাস্ট আমি বিল্ড মোবাইল অ্যাপ লিখে সার্চ দিচ্ছি। এটা যে কোনো কিছু লিখে একজন বায়ার সার্চ দিতে পারেন, তার যে সার্ভিসটি দরকার। তো সেই সার্ভিসটি যদি আপনার সাথে রিলেভেন্ট হয়, তাহলে সেই বায়ার আপনাকে যেন মেসেজ করে, সেই জন্য কি হতে হবে, আপনার গিগটি অবশ্যই প্রথম দিকে আসতে হবে। প্রথম দিকে আসার জন্য অবশ্যই আপনার ভালো এসইও করতে হবে গিগের, এবং গিগের ছবিগুলো, টাইটেল, ডিসক্রিপশন সব কিছু কোয়ালিটিফুল হতে হবে। তবুও আপনি যদি অর্ডার না পান, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ম্যাক্সিমাম বায়াররাই অনলাইন সেলারদেরকে বেশি প্রেফার করে। কারণ হচ্ছে তারা মেসেজ করার সাথে সাথে রিপ্লাই চায়, এবং সেই ক্ষেত্রে তারা যখন সার্চ করে তখন এখানে অনলাইন সেলার্স অপশনটা অন করে নেয়, যার ফলে এখানে যতজন সেলার এখন অনলাইনে রয়েছেন সেই সেলারদেরই শুধুমাত্র গিগগুলো এখানে চলে আসে। তো এখানে আপনারা যে গিগগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা সেলার এখন অনলাইন। তো সেই হিসেবে বোঝাই যাচ্ছে যে আমাদের তাড়াতাড়ি মেসেজ পাওয়ার জন্য অথবা অর্ডার পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই বেশি পরিমাণে সময় অনলাইন থাকতে হবে। তো অনলাইন থাকা মানে এই নয় যে আপনি আপনার ব্রাউজারে ফাইবারটা লগ ইন করে রেখে দিলেন। আপনারা যে কোনো একটা পেজ লগ ইন করে রেখে দিতে পারেন। তাই বলে যদি আপনারা মনে করেন যে আপনি অনলাইনে আছেন, তাহলে এটা আপনার জন্য ভুল। সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট আপনারা অনলাইন থাকতে পারবেন, তারপর দেখবেন যে ফাইবার আপনাদেরকে অফলাইন করে দিয়েছে যদি আপনাদের প্রোফাইলে কোনো অ্যাক্টিভিটি না থাকে। তো এই জিনিসটা আমরা কিভাবে টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারি? এই জিনিসটা হ্যান্ডেল করার জন্য আমরা এটা মোবাইলেও করতে পারি এবং ডেস্কটপ কিংবা ল্যাপটপেও করতে পারি। তো ডেস্কটপ কিংবা ল্যাপটপে করার জন্য এটা বেশি এফিশিয়েন্ট হবে, মোবাইলে করার জন্য অনেক বেশি প্রবলেমে আপনাদের পড়তে হতে পারে। আপনাদের মোবাইলটি যদি হাই এন্ডেড না হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাদের দেখা যাবে হয়তো মোবাইলে হিটিং প্রবলেম আসবে, আরও বিভিন্ন ধরনের প্রবলেম আসবে, কারণ এটা কিছু অটোমেটিক টাস্ক আমাদের ইনেবল করতে হবে। তো এর জন্য ডেস্কটপ কিংবা ল্যাপটপে করতে পারলে আপনাদের জন্য বেস্ট হবে। তো আপনারা ডেস্কটপে যে কোনো একটা ব্রাউজারে, আমি প্রেফার করব ক্রোম, কারণ ক্রোমের এক্সটেনশন অনেক বেশি, সো সাপোর্ট অনেক বেশি। তো আমি এখানে একটি এক্সটেনশন ইউজ করছি। আপনি যদি আমাদের এক্সটেনশন ট্যাবে যান, তাহলে দেখতে পারবেন ট্যাব অটো রিফ্রেশ নামে একটি এক্সটেনশন আমরা ইনস্টল করে নিয়েছি। তো এই এক্সটেনশনটির সাহায্যে আমি আমার এই পেজটিকে সবসময় অ্যাক্টিভ রাখছি। যে কোনো একটি পেজ লগ ইন দিয়ে সেই পেজটিকে সবসময় আমরা অ্যাক্টিভ রাখছি। অ্যাক্টিভ রাখার পরে কি হচ্ছে, ফাইবার আমাদেরকে অনলাইন সেলার হিসেবে কাউন্ট করছে, এবং যখনই বায়ার অনলাইন সেলার হিসেবে সার্চ করছে কোনো একটা সার্ভিস, তখন আমাদের গিগগুলো আরও উপরের দিকে চলে আসছে, যার ফলে আমাদের মেসেজ পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে। তো এটা কিভাবে কাজ করে, আমি যদি ট্যাব অটো রিফ্রেশে ক্লিক করি এবং এখান থেকে যদি আমি 30 সেকেন্ড সিলেক্ট করে, সাপোজ 30 সেকেন্ড, আপনি আরও বেশি কিংবা কমও দিতে পারেন, তবে মিনিমাম 30 সেকেন্ড দেওয়া উচিত, ফাইবার যেন ডিটেক্ট করতে না পারে যে আপনি কোনো ধরনের অটোমেটেড টুল এখানে ইউজ করছেন। তো 30 সেকেন্ড পর যদি আপনি অ্যাপ্লাই দেন, তাহলে প্রতি 30 সেকেন্ড পর পর এই ট্যাবটা অটোমেটিক্যালি রিফ্রেশ হতে থাকবে। তো তার আগে আমি আসি এই এক্সটেনশনটা আপনারা কিভাবে ইনস্টল করবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে যদি আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করেন, তাহলে আপনারা এক্সটেনশনটি দেখতে পাবেন। তো আপনি যদি সেই লিঙ্কে ঢুকতে না চান, তাহলে আপনি সিম্পলি ক্রোম এক্সটেনশনস লিখে সার্চ করতে পারেন। ক্রোম ওয়েব স্টোর যে লিঙ্কটি আসবে, ক্রোম ওয়েব স্টোরের লিঙ্কটিতে যাবেন এবং
এখানে আপনারা সার্চ অপশনে গিয়ে ট্যাব অটো রিফ্রেশ লিখে সার্চ করতে পারেন। ট্যাব অটো রিফ্রেশ লিখে সার্চ করলে এই যে দ্বিতীয়তে যে এক্সটেনশনটি আসতেছে সেই এক্সটেনশনটি আমার ইনস্টল করা আছে। আপনারা যদি এখানে যান তাহলে দেখতে পারবেন যে ক্রোম থেকে সরান অপশনটি রয়েছে, তার মানে এটি আমার ইনস্টল করা রয়েছে। আমি এই লিঙ্কটি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে খুব ইজিলি এটাকে ইনস্টল করে নিতে পারবেন। এটাকে ইনস্টল করার পর আপনারা যদি এখানে এসে এটাকে ইনেবল করে রাখেন ট্যাব অটো রিফ্রেশে, আপনারা যদি দেখেন তাহলে 1 সেকেন্ড পর আমার ট্যাবটা অটোমেটিক্যালি আবার রিফ্রেশ হচ্ছে। তো অর্থাৎ প্রতি 30 সেকেন্ড পর পর এখন আমার ট্যাবটা রিফ্রেশ হচ্ছে, যার ফলে আপনারা খুব ইজিলি অনলাইন থাকতে পারতেছেন এবং অনলাইন থাকলে আপনাদের মেসেজ পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাচ্ছে, যেই জিনিসটা আসলে সহজে কেউই আপনাদেরকে বলবে না। আপনি অনলাইন থাকলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনাদের গিগটা কোয়ালিটিফুল হয়ে থাকে এবং আপনি অর্ডার না পেয়ে থাকেন এবং মেসেজও না পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি অনলাইন থাকলে অবশ্যই আপনি মেসেজ পাবেন, তারপর মেসেজ থেকে আপনাকে সেটাকে অর্ডারে কনভার্ট করে নিতে হবে। তো এই সেম জিনিসটা আপনারা মোবাইলেও করতে পারেন। মোবাইলে আপনারা যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য কিছুটা ইজি হবে, কারণ আইফোন ইউজারদের জন্য এটা প্রিমিয়াম একটা বিষয়, আপনাদের কিছু অ্যাপ কিনতে হবে হয়তোবা, কিন্তু অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য প্রচুর ফ্রি অ্যাপ রয়েছে। আপনারা যদি প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে অটো সুইপার লিখে সার্চ করেন, এখানে প্রচুর অটো সুইপ অ্যাপ রয়েছে। আপনারা যে কোনো একটি ডাউনলোড দিয়ে সেটাকে আপনারা ফাইবারের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন, যে ফাইবারে যেভাবে সুইপ করলে রিফ্রেশ হয় সেভাবে আপনারা নির্দিষ্ট একটা সময় পর পর সুইপ এনেবল করে সেটাকে অ্যাক্টিভ করে নিতে পারেন, তাহলে আপনাদের ফোনে যে ফাইবার অ্যাপটি রয়েছে সেটিও সবসময় অ্যাক্টিভ থাকবে। তো এভাবে আপনারা ডেস্কটপ, ল্যাপটপ অথবা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সবসময় ফাইবারে অ্যাক্টিভ থাকতে পারেন। এই ছিল আপনাদের জন্য আজকের মোস্ট ইম্পর্টেন্ট একটা টিপস, যেটা সহজে কেউ শেয়ার করে না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের টিপসগুলো প্রতিদিন পাওয়ার জন্য। এবং আপনি যদি মনে করেন যে এই ভিডিওটি অন্য কারো প্রয়োজন রয়েছে, আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি কারো প্রয়োজন, তাহলে অবশ্যই তার সাথে ভিডিওটি শেয়ার করবেন। আপনার যদি কোনো কোশ্চেন থাকে কিংবা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ।